হাতটা অনেক ব্যথা করতেছে। কি ও ভাই, আর কতক্ষণ লাগবো? ডাক্তার কে আঙ্গ দেখবো না? আমার হাত ব্যথা আর সহ্য হইতাছে না। আরে হাতেই তো ভাঙছে। এই, আমার হাত। তো কি হয়েছে, একটু অপেক্ষা করেন। ভাতিজা আর কত অপেক্ষা করুম? অপেক্ষা করতে করতে আমার পিছনটা বাইরে যেতেছে। ওই আপনার আবার কি বাইরে গেছে গা? আরে ভাতিজা, আমার তো পাতলা পায়খানা, পিছনটা সব বাইরে যেতেছে গা। একটু পরে দেখবা সব মাইক খেয়ে গেছে গা। এই মুরব্বী একটু আটকা রাখেন, হ্যাঁ কিছু করেন না, আমি দেখতাছি ব্যাপারটা। কি হয়েছে ভাতিজা, তুমি এমন করতেছো কে? আরে মুরব্বী, আপনি নিচে থেকে গন্ধ কইতাছে। কি কো ভাতিজা, গন্ধ কইতাছে? দাঁড়াও দেখতাছি। দেহ দি ভাতিজা, এনতে গন্ধ কয়নি। আরে মুরব্বী, এটি কি ভাই করছেন? সরন সরন। আরে দেহ দি, এটাতে গন্ধ কয়নি। আরে চাপান। আরে দেহ দেহ না ভাতিজা। ওই কি কথাছো, কি কথাছো? মুরব্বী, আপনি এটি কোনো কাম করছেন? কি করলাম ভাতিজা, তুমি তো কও গন্ধ কয়, দেহ এটাতে গন্ধ কয়নি। আরে চাপান, এটি খাচ্চরের মতন কাম করে। ওই কি হইছে রে বাইরে এত গ্যাঞ্জাম কে? রুগী পাড়া। স্যার পাড়াইতাছি। ওই ডাক্তার সাহেব ডাক্তারছি, যাও। মুরব্বী আপনি একটু দাঁড়ান। কি হইছে আপনার? ডাক্তার সাহেব, আমার হাতটা ভেঙে গেছে গা। তো আপনার হাত ভেঙে আছে, তাহলে আমি কি করবো? আরে আপনি ডাক্তার, আপনি আমার হাতটা চিকিৎসা করে দিবেন না? আমি ডাক্তার? ও আমি তো ডাক্তারই। হাত ভাঙছে দেহি। আরে ডাক্তার সাহেব, কি করতেছেন? আরে তোমার হাত ভাঙছে, এটা বাইরে সোজা করতে হইব না? এই। আরে ডাক্তার সাহেব, এই হাতুরদা বাড়ি দিলে আমার হাত আরো ভেঙে যাবো গা। ও তাও তো ঠিক। আচ্ছা হাত ভাঙছে কেমনে? আরে ডাক্তার সাহেব, হ্যান্ডেল মারতে গিয়ে ভেঙে গেছে। এ হ্যান্ডেল মারতে গিয়া মানে? আরে ডাক্তার সাহেব, ওই মিশিং এর হ্যান্ডেল মারতে গিয়ে হাতটা ভেঙে গেছে। ও এটি বুঝায় কইতে হয়, আমি তো অন্য কিছু ভাবছিলাম। তো যাজ্ঞা, আমার কাছে আইসো, তোমার হাত আমি চিকিৎসা করে দিতে পারবো। আমার কাছে দুইটা চিকিৎসা আছে। একটা চিকিৎসা হইলো তোমার 7 দিনের ভিতরে তোমার ভাঙ্গা হাতটা ঠিক হয়ে যাবো গা। আরেকটা চিকিৎসা হইলো তোমার 2 দিনের ভিতরে তোমার ভাঙ্গা হাতটা ঠিক হয়ে যাবো গা। এখন তুমি কও কোন চিকিৎসাটা লইবা? ডাক্তার সাহেব, 7 দিন তো অনেক বেশি, আমার 2 দিনের চিকিৎসাটা করায় দেন। আচ্ছা, তোমার হাতে সিমেন্ট লাগাই দিতাছি, যাতে তোমার হাতটা 2 দিনের ভিতরে ঠিক হয়ে যায় গা। ঠিক আছে, তোমার হাত প্লাস্টার করা হইয়া গেছে গা। আমার ফিসটা দিয়া তুমি যাও গা। এই যে আপনার ফিসটা। হে নেক্সট রুগী রে পাড়া। মুরব্বী আপনি যান। হে অ্যাসিস্ট্যান্ট, রেডি লয়ে যা। তো মুরব্বী, আপনার কি সমস্যা আর হাতে কি আপনার? দেন দি ডাক্তার সাহেব। কি বাজে গন্ধ কইতাছে, এটি কি? আরে ডাক্তার সাহেব, আমার হলো পাতলা পায়খানা, এর লেগে আপনার কাছে আইছিলাম। আপনার অ্যাসিস্ট্যান্ট আমার ভিতরে ঢুকতে দেয় না, বাইরে খাড়া থাকতে থাকতে আমার হাতে ভরে গেছে। হেই মুরব্বী, আপনি এটা কোনো কাম করছেন? যান হাত দিয়ে আহেন। যান যান যান। কি সমস্ত রুগী আহে আমার কাছে। এখন কোন আপনার কি সমস্যা হইছে? ওই যে কইলাম তো, আমার পাতলা পায়খানা। কেমন পাতলা পায়খানা? পাতলা পায়খানা কি শক্ত নাকি ঘন? আরে ডাক্তার সাহেব, আপনারা যে কেমনে বুঝাই। আমার এমন পাতলা পায়খানা যেটা আপনি মুখে লয়ে কুলি করতে পারবেন। হেই কি কোন এডি? কুলি করমু মানে? আচ্ছা যাই হোক, আপনার যে পাতলা পায়খানা, এটা ওষুধ দিলে কাম হইব না, এটা চিকিৎসা করতে হইব। আচ্ছা ভিতরে আহেন, আহেন। হন আপনি বালিশে মাথা দিয়া হন, দেহি পা উড়ান দেন। ইসি পুরা মাইক খেলাইছেন, মুরব্বিও এই কাম করেন। ছি দাঁড়ান, এটা আপনার ট্যাপ মাইরা দিতে হইব যাতে আর না বাইর হয়। কি গন্ধ। হ্যাঁ মুরব্বি, পাওনা মান। ডাক্তার সাহেব, ট্যাপ মারলেন কে লিগা? আরে আপনার লাইনে ট্যাপ মাইরা দিছি যাতে আপাতত জায়গাটা বন্ধ থাকে, জায়গা বে জায়গায় না বাইর হয়ে যায়। এখন বেডে তো উঠেন, আহেন আহেন আহেন, বহেন এই সামনে গিয়া। আপনারে কিছু ওষুধ লিখা দেই। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। ওই আপা দাঁড়ান দাঁড়ান, কই আছেন? আরে ডাক্তার সাহেব কো? ডাক্তার সাহেবের কাছে যাইতাছি। আরে দাঁড়ান, সিরিয়াল আছে। আরে আমার স্বামী তো মরে যেতেছে গা, কি সিরিয়াল চাপেন? আরে আপা অস্থির হবেন না, 5টা মিনিট দাঁড়ান, মুরব্বীরা গেলে আপনার আমি পাঠাইতাছি। আরে কোনটা মেনা যামু, আমার স্বামী মরে যাবো গা। স্বামী। মুরব্বি 3 বেলা এই ওষুধগুলা খাইবেন, তাইলে আপনার পাতলা পায়খানা ঠিক হয়ে যাবো গা। আর আমার ফিসটা দেন। ঠিক আছে, এই পরের রুগী রে পাড়া। আচ্ছা স্যার। আপা যান। স্বামী আহো।
ডাক্তার সাহেব আমার স্বামীরে দেখেন, আমার স্বামী সিরিয়াস অবস্থা। আয় হায় দেহি, আয় হায় আপনার স্বামীর তো সিরিয়াস অবস্থা। হ্যাঁ তো তাড়াতাড়ি আমার অপারেশন থিয়েটারে লয়ে যেতে হইব। হে অ্যাসিস্ট্যান্ট, রুগীটারে আইয়া ধর, আচ্ছা লয়ে যা ভিতরে। আপনি এই জায়গায় বসেন, আমি দেখতাছি। হুয়া হুয়া, রুগীটারে হুয়া। অক্সিজেন মাস্ক লাগা। আরে তোরে লাগাইতে কইছি, রুগীরে লাগা। লাগা লাগা, ভালো করে লাগা। সর সর সর, তুই একটা কাজ কর, শক দেওয়ার মেশিন দি লই আয়। আচ্ছা স্যার। যা যা যা। স্যার এই যে এলন। দে। শেট, রুগীটারে আমি আর বাঁচাইতে পারলাম না। যাই হার বউরে গিয়া কই আহি। আমার স্বামীর কি হইলো? আপা, ওই মিয়া হাত ধরেন কি লিগা? আপা, আমি অতি দুঃখের সহিত জানাইতেছি যে আপনার স্বামীকে এই দুনিয়ার আর কোনো শক্তিই বাঁচাইতে পারবো না। কি কোন ডাক্তার সাহেব, আমার স্বামী বাঁচবো না মানে? না, আর বাঁচবো না আপনার স্বামী। আমার স্বামীর আমি বাঁচাবো, আপনি সরেন। স্বামী, আয় হায় আমার জামাই। স্বামী তুমি উঠছো? এই ডাক্তাররা তোমার মাইরে লেতে চাইছিল। আহো তাড়াতাড়ি আহো, আমরা জায়গা। আহো আমরা জায়গা। এই এই আপা, আমার ফিস দিয়া গেলেন না? ওই মিয়া কে ফিস? আমার স্বামীর আমি বাঁচাইছি, আপনি বাঁচাইছেন? এ বাঁচলো কেমনি? স্যার এডি হলো মদের পাওয়ার। হে যা, উঠি গুছাগা। হেই, কি হইছে তোর? এমন কি চিন্তা করস? আরে স্যার কোয়েন না, বউ দুদিন ধরে বাপের বাড়িতে গেছে, এখন আর একলা করে ভাল লাগে না। এ 2 দিন হয় নাই বিয়া করছে, এখনই বউ পাগল হয়ে গেছে গা। এর লেগে তো আপনারা অন্তরে বিয়ে হয় না। কত বড় বেয়াদব, সারের উপর দিয়া কথা কয়। হই ওটি বাদ দে, কামের কথা কই। সকালে কথাটি রুগী আইলো, এখন রুগী আহে না কি লিগা? এ আপনি যে চিকিৎসা দেন এই চিকিৎসা রুগে বনি। আমি আবার কি চিকিৎসা দিই? আমি তো রুগী গো ভালো চিকিৎসাই দিই। এ সকালবেলা একটা হাত ভাঙা ছাড়াইলো, ছাড়া আপনি কি করলেন? আপনি ব্যান্ডেজ না করে ছাড়া হাতের ভিতরে সিমেন্ট লাগা দিলেন। তারপর একটা মুরব্বী এলো, মুরব্বী হলো পাতলা পায়খানা, আপনি কি করলেন? মুরব্বীর হোকার ভিতরে কষ্টিম বেড়া দিলেন। এটা কোনো চিকিৎসা হইলো? ধরু বেটা, আমি তো উডি শিক্ষা আইছিলাম। আচ্ছা উডি বাদ দে, এখন কেমনে রুগী আনা যায় উডা ক বেটা। রুগী আপনি কেমনে আনবেন স্যার? স্যার আমার কাছে একটা আইডিয়া আছে, তোর এই ফাঁকা মাথায় কি আইডিয়া আইলো? তাইলে হোনেন। তাইলে একটা কাজ কর, তোর বুদ্ধি অনুযায়ী তুই বাইরে গিয়া রুগী লই আয়। আচ্ছা স্যার। এই কান পরিষ্কার করেন, কানের ময়লা সাফ করেন, কান পরিষ্কার করেন, কানের ময়লা সাফ করেন। কি আমার এই চিপা কাঞ্চিতে ডিউটি দেয়? আমার দিব বড় বড় জায়গায় ডিউটি, যেদিকে আমি সন্ত্রাসী ধরতে পারবো। এই কান পরিষ্কার করেন, কানের ময়লা সাফ করেন, কান পরিষ্কার করেন, কানের ময়লা সাফ করেন। এই স্যাররে দেখা গেছে, স্যাররেই যা ধরিকা। স্যার আমি কান পরিষ্কার করি, আপনি কান পরিষ্কার করবেন। এই ডিউটিটা আমি ডিস্টার্ব করিস না, যা দিক থেকে। স্যার আপনি ডিউটি করতেছেন দেখে তো আপনার কাছে আইসি। আপনি রাস্তাঘাটে ডিউটি করেন, আপনি কানে কত ময়লা টলা যায়, আপনি কানটা পরিষ্কার করে দেই, ভালো হইব। আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবো না। এত কইরা কইতাছ, আবার টাকাও লবি না। ল কানটা পরিষ্কার করে দে। দেই স্যার, মাথাটা একটু সোজা করেন দি। এখনই আমার কামটা করতে হইব। কিরে রক্ত, তুই আমার কানের কি করছ? স্যার ভুলবশত আপনার কানটা আমি কেটে লাইছি, সামনে একটা চেম্বার আছে, আপনি ওই চেম্বারে যান। তুই এটা কোনো কাম করলি? তোর কই আমার বলিছে, তুই আমার কানটা কেটে লাইছ। চাপ। এই যে লন, এই ওষুধগুলা খাইয়েন আর আমার ফিসটা দেন। এলন যাক, ধান্দাটা ভালোই হইলো। স্যার দেখছেন আমার আইডিয়াটা কামে লেগে গেছে। হ হ, তুই ভালো একটা বুদ্ধি দিছ। তাইলে এখন আমার ভাগটা দেন স্যার। ধারা দিতাছি। ডাক্তার ওষুধ দিল, কোনটা কোন বেলা খামু কিছু তো বুঝতাছি না। যাই আর একবারে গিয়া জিগা হিগা। আচ্ছা ডাক্তার সাহেব, ওষুধ কোনটা কোন বেলা? এই লো 500, আরো যা এরকম মুরগি 2টা লুই আয়। তাইলে তোরা এডি করস?
আয় মাইসেরে বুয়া চিকিৎসা দেশ জেলে লইয়া পাস আবার এমন মারা মারমু একদম চিকিৎসার নাম বলে এলামু হ্যাঁ স্যার আর তাড়াতাড়ি আয় স্যার সাইরা দেন স্যার স্যার সাইরা দেন। আরে বেটা আয়। তো গাইস ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানান, ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগছে ওইটাও কমেন্ট করবেন। তো ভিডিওটা একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।